প্রিয় বন্ধু মুসা, হ্যাঁ তোর জীবনের কিছু কষ্ট আমাদের কাছে একটু শেয়ার করস না বন্ধু? আরে বন্ধু আমার, হঠাৎ একদিন রাস্তা দিয়ে আমি যাইতেছি, হঠাৎ আমার প্রাক্তন প্রেমিকা রাস্তার সামনে দাঁড়াইয়া আহা, আমার দিকে উকি চুকি মাইরা তাকায়। তাকাই। যখন আমি তার সামনে গেলাম, সে বললো কোথায় যাইতেছো? আমি বললাম সামনে যাইতেছি দোকানে। বলে কেন? আমি বলি তোমার সাথে তো আমার সারাসারি হয়ে গেছে, তুমি আমাকে কেন জিজ্ঞেস করো আমি কোথায় যাইতেছি? তখন আমার প্রেমিকা আমার গায়ে হাত তোলার চেষ্টা করি। অনেক তখন কষ্ট। আমি তাকে বললাম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনি না, তুমি হঠাৎ কেন হাত তুলতে গেলা? আমি তোমাকে পুরুষ নির্যাতনের মামলা ঢুকাই দেবো, তোমার চাষিকের ভাত খাওয়ায় ছাড়বো। আহা, তখন আমার প্রেমিকা বলল যাও, জিটা ছিঁড়ে ছিঁড়ে নাও। আমি আসি দাঁড়িয়ে, যাও কাকে নিয়ে আসবা। তখন আমি দুইটা বন্ধুরে রাস্তায় পায়া আমজাদা দইরা তার সামনে নিয়ে গেলাম। আহা, আমার প্রেমিকা দুই হাতে দুইটারে থাম থাম করে সর মারল। সর বললো। আমি তো অবাক। অবাক। 2 বছর রিলেশন চললো তার সাথে, সে তো আমারে কখনো থাপ্পড় মারে নাই। আহ, তার এত শক্তি, তার এত সাহস কোথায় থেকে এলো? তখন আমার প্রেমিকা আমার 2 বন্ধুরে 2টা চর মারার পর আমাকে আমার দিকে চোখ তুলে বলল, শুনে নাও, তুমি আমার সাথে প্রেম করো না ভালো কথা, কিন্তু যদি আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলো তাহলে তোমার আঙ্গুল আমি কেটে দেবো। কি দিয়ে? তখন আমি তো অবাক, আমার প্রেমিকা কেমন ছিল কেমন হয়ে গেল। আহা, তার যখন রাস্তা দিয়ে একদিন যাইতেছি, অন্য পুরুষের। অন্য পুরুষের সাথে আমার প্রেমিকা রাস্তা দিয়ে হাঁইটা কাটা হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। কষ্টের জীবন। আমরা প্রবাসীরা এমন হই রে ভাই। আমি দেখা আমি আর সহ্য করতে পারলাম না, আহা, আমার মনে অনেক দুঃখ লাগলো। আহ, তখন চলে গেলাম। আরেকদিন দেখি আমার বান্ধবী আর আমার প্রাক্তন প্রেমিকা রাস্তা দিয়ে 2টা পুরুষ নিয়ে, 2জনে 2টা পুরুষ নিয়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। আহা, আমি দিদা অবাক, অবাক। যে সঙ্গ দোষে লোহা আসে, সঙ্গ দোষে লোহা আসে। একদিন ছিল আমার প্রেমিকা এক পুরুষের সাথে, আজকে আমার বান্ধবীও আরেক পুরুষের সাথে। আহ,